নমস্কার বন্ধুরা, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আসন্ন দুর্গাপূজা 2025 বাঙালির শ্রেষ্ঠ পুজো। এই পুজোকে ঘিরে মানুষজনের উন্মাদনার শেষ নেই। আর মাত্র কয়েকদিন বাকি। এই বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার বিশেষ বিশেষ পুজো মণ্ডপগুলো কোথায় এবং কী রকম থিমের হতে চলেছে সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে পুজো মণ্ডপগুলোর প্রস্তুতি পর্ব দেখে নেওয়া যাক। বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার 2025-এ যে সমস্ত পুজো মণ্ডপগুলো সেজে উঠতে চলেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই শুরু করছি গোড়াবাজার অযোধ্যানগর দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপ দিয়ে। প্রতি বছরই এই পুজো মণ্ডপ দারুণ দারুণ প্যান্ডেলের চমক দিয়ে থাকে। এবছর অর্থাৎ 2025 এখানকার ভাবনা নেপালের পাঠানকোট দরবার। এই পুজোটা ঠিক গোড়াবাজার শ্মশান ঘাটের খুব কাছে। যাই হোক, প্যান্ডেলটা কী রকম রূপে সাজানো হচ্ছে এক ঝলক দেখালাম। নেপালের পাঠান দোয়ার দরবার। গোড়াবাজার ইউথ সেন্টারের এবছরের ভাবনা নমামি গঙ্গে। ভেতরে গঙ্গা দূষণ নিয়ে কিছু দেখানো হবে এবং গঙ্গা আরতি সেটাও দেখানো হবে। সমস্তটাই এখানে তুলে ধরা হবে। এবছরের ভাবনা গঙ্গার জল দূষণের ওপর। তবে প্রস্তুতি চলছে একদম গঙ্গার ধারে প্যান্ডেল। এখানে সন্ধ্যা আরতি, বেনারসের মন্দিরের আদলে মন্দির, গঙ্গা দূষণ রোধ সমস্ত কিছুই এই প্যান্ডেলে তুলে ধরা হবে। গোড়াবাজার ইউথ সেন্টার, যেটা হচ্ছে বহরমপুরের শ্মশানঘাট, গোড়াবাজার শ্মশানঘাটের পাশেই অবস্থিত। এখানে এবছরের দুর্গাপুজোর থিম রাখা হয়েছে নমামি গঙ্গে, অর্থাৎ গঙ্গা দূষণের যে প্রজেক্ট সেই সম্পর্কে মানুষকে একটা ধারণা দেওয়া। আমাদের যেহেতু বহরমপুরের খুব কাছ দিয়ে গঙ্গা সকলের প্রিয়, তো সেই গঙ্গাকে যেভাবে দূষণ করা হচ্ছে সেটাই প্রতিরোধের যে ব্যবস্থা সেগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এবং বেনারসের ওখানকার যে সমস্ত মণ্ডপগুলো রয়েছে, মন্দিরগুলো রয়েছে, সেই আদলে এখানকার মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে। আমরা প্রত্যেক দিন সন্ধ্যায় গঙ্গা আরতির ব্যবস্থা করেছি। অরিজিনাল গঙ্গা আরতি দেখতে পাবেন আপনারা। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে অন্ততপক্ষে 4-5টা মন্দিরের যে ডেকোরেশনগুলো চলছে সেগুলো বেনারসের ঘাটের আদলে তৈরি হচ্ছে। এগুলো আপনারা দেখতে পাবেন। আর এই জায়গাটা যেটা গঙ্গা দূষণ হিসাবে সেটা দেখানো হবে। এখানে একটু গঙ্গা দূষণ প্রতিরোধ যেটা করা যায় প্রতিরোধ সম্পর্কে একটা থিম রাখা হয়েছে, এই জায়গাটায় দেখানো হবে। হরিদাস মাটি শিল্পী সংঘের এবছরের ভাবনা নারী শক্তি। প্যান্ডেলের মাধ্যমে ওনারা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, সেটা আপনার সামনে। প্যান্ডেল কমপ্লিট হলে আপনার সঙ্গে আবার নিয়ে আসবো। হরিদাস মাটি ঐক্যতান সংঘের পুজো মণ্ডপ এখনো কাজ চলছে। কাজ ফিনিশিং এর সময় আবার ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। হরিদাস মাটি ঐক্যতান সংঘের এবছরের ভাবনা 59তম বর্ষে কল্পনায় মজেছে মন, শিল্প থাকুক চিরন্তন। মণ্ডপ সজ্জা এখন চলছে। পরবর্তী ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ভিডিও নিয়ে রয়েছি বহরমপুর লালদিঘি সুভাষ সরোবর। তো মিউনিসিপ্যালিটি অফিসের ঠিক উল্টো দিকে এখানে যে এবছরের 2025-এর প্রধান যে ভাবনা লোটাস টেম্পল, সেটা আপনাদের সামনে ভেতরে কি কাজ হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। টেম্পলটা দেখতে পাচ্ছেন, পুরো সবটা সাইডটা দেখাচ্ছি। এই যে রাস্তা, এই যে মিউনিসিপ্যালিটি, বহরমপুর পৌরসভা মিউনিসিপ্যালিটি ঠিক উল্টো দিকে যে লালদিঘি যে সুভাষ সরোবর, সেখানে লোটাস টেম্পল। এবছরের প্রধান আকর্ষণ লোটাস টেম্পল, দিল্লির লোটাস টেম্পল।
বাবুল বোনা সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবছরের ভাবনা রাজস্থানের হাওয়া মহল। পরবর্তী ফিনিশিং যখন হবে সেই ভিডিও আপনাদের সামনে আসবে, আপনারা সঙ্গে থাকবেন। এবার আমি চলে এসেছি মধুপুর বালাক সংঘ। বালাক সংঘের এবছরের ভাবনা সুরের সেতু, সুন্দর গিটারের মাধ্যমে। এবার আমি চলে এসেছি বিষ্ণুপুর অনামী ক্লাব। বিষ্ণুপুর অনামী ক্লাবের এবছরের ভাবনা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। ৭৪তম বর্ষে এবছরের ভাবনা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। আমরা এখন রয়েছি বিষ্ণুপুর আমরা কজন ক্লাব ময়দানে। বিষ্ণুপুর কালীবাড়ি ঠিক পাশে যে পুজোটা হয় সেখানে। পার্ট 2 এ নিয়ে আসছি বহরমপুরের আরো অনেক পুজো মণ্ডপ, কোথায় কি রকম থিমের পুজো করছে সমস্তটাই থাকছে পরবর্তী ব্লগে। আপনারা এই নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।